আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের 11তম অধ্যায় চলতরিতের রাজশাহী বোর্ড 2021 সালের এই সৃজনশীলটা নিয়ে। তো দেখেন, রাজশাহী বোর্ড 21 সালে মোট 2টা সৃজনশীল এসেছিল। তো এর আগে যে রাজশাহী বোর্ড 21 সালে যে সৃজনশীলটা আছে সেটা আমি করিয়ে দিয়েছি, আমার চ্যানেলে যদি যান আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, এই যে রাজশাহী বোর্ড 21 সালের এই সৃজনশীলে আমাদের কি উদ্দীপকে কি বলেছে, আমাদের 3টা রোধ দেওয়া আছে। R1 রোধটা হচ্ছে আমাদের কি 15 ওহম, R2 হচ্ছে আমাদের কি 5 ওহম এবং R3 হচ্ছে আমাদের 10 ওহম। এবং এখানে তড়িৎ চালক শক্তি বা ব্যাটারির যে শক্তিটা সেটা দেওয়া আছে 11 ভোল্ট। আচ্ছা, গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের বর্তনীর তুল্য রোধটা নির্ণয় করতে বলছে। মানে এই যে বর্তনী, এই বর্তনীর তুল্য রোধটা নির্ণয় করতে বলছে। তো দেখেন, আমি গ নম্বর প্রশ্ন তার আগে শুরু করতেছি। আর ঘ নম্বর প্রশ্ন বলছিল কি বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে বর্তনীর তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার হবে। তো দেখেন, এই অধ্যায়ের উপর আমার অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, তারপরে এই অধ্যায়ের উপর সকল সূত্রের আলোচনা আছে এবং এই অধ্যায়ের উপর অনেকগুলো বোর্ড কোশ্চেন সৃজনশীল যেগুলো আছে সেগুলো আমি সমাধান করিয়ে দিয়েছি। সেগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে যদি দেখে আসেন এবং বেসিক যদি আপনাদের জানা থাকে ঠিক মতো, তাহলে এই ধরনের যে সৃজনশীল গুলো আছে এটা আপনারা অনায়াসে করতে পারবেন। তো দেখেন, আমি এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করতেছি। তো আমাদের বলছিল কি বর্তনীর তুল্য রোধটা নির্ণয় করতে। তো আমাদের দেওয়া আছে কি কি সেটা আমি একটু লিখে নিই। দেওয়া আছে, আচ্ছা, তো R1 আমাদের কত দেওয়া আছে, R1 হচ্ছে আমাদের কি 15 ওহম, R2 আমাদের 5 ওহম, R3 আমাদের কত 10 ওহম। আচ্ছা, তো এবার আপনারা দেখেন, এইদিকে যদি তাকান তো বিদ্যুৎটা এদিকে যা আগে এটাতে ঢুকছে, তারপরে কিন্তু এইটাতে। তো দেখেন, এখানে কিন্তু এইদিকে একটা লাইন গেছে, আবার কি এদিকে একটা লাইন গেছে। তো এই যে তারটা, এই একই তারে আপনাদের 2টা রোধ আছে না, একটা 5 ওহম একটা 10 ওহম। তো আমি যখন এই অধ্যায় ভিত্তিক আলোচনা বলেছিলাম, খুব সহজভাবে বলেছিলাম, যদি একই তারের উপর 2টা রোধ থাকে, একই তারের উপর যদি 2টা রোধ থাকে সেটা হচ্ছে আমাদের শ্রেণী বর্তনী। আর যদি তার ভিন্ন ভিন্ন থাকে এবং রোধ যদি ভিন্ন ভিন্ন হয় সেটা হচ্ছে আমাদের কি সমান্তরাল বর্তনী। তো সাপোজ মনে করেন এই যে এটা মনে করেন সাপোজ নাই, তাহলে এইটা একটা তার, এটা একটা তার, দুটো আলাদা আলাদা রোধ না, তাহলে এইটা এবং এইটা মানে 5 ওহম এবং 15 ওহম যেটা আছে, তো এই দুইটা হচ্ছে আমাদের তাহলে হয়তো সমান্তরাল বর্তনী। যেহেতু এই যে 5 এবং 10 ওহম দুটো একই তারের সাথে আছে, এর জন্য এটা কি শ্রেণী বর্তনী। তাহলে আমি লিখতে পারি এটা যে R2 ও R3 শ্রেণী বর্তনী হয়, শ্রেণী বর্তনী হওয়ায় এটা তুল্য রোধ, তুল্য রোধ। তো শ্রেণী বর্তনীর তুল্য রোধের সূত্র কি RS সমান R1 প্লাস R2, যেহেতু এখানে মাত্র 2টা আছে, তো এখানে R2 এবং R3 হবে, যেহেতু R2 এবং R3 শ্রেণী বর্তনীতে আছে। আচ্ছা, তো এর জন্য আমাদের কি R2 এর মান কত, আমাদের 5 এবং R3 এর মান কত 10, তাহলে কত হলো আমাদের 15 ওহম। আচ্ছা, তো এই দুইটা মিলান একত্রে কত পেলাম আমি 15 ওহম। আচ্ছা, তো এই যে 15 ওহম, মনে করেন চিত্রটা এবার একটু সংক্ষিপ্ত হয়ে যাবে, মানে দুইটা মিলান আমি পাইছি কত 15 ওহম। তাহলে এই 15 ওহম এবং এই 15 ওহম এবার কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আমি এবার এটা লিখব। আচ্ছা, তো এই RS ও R1 সমান্তরাল বর্তনী হয়, সমান্তরাল বর্তনী হওয়ায় এর তুল্য রোধ, আচ্ছা 1/RP ইকুয়াল টু আমাদের কত 1/RS প্লাস 1/R1। আচ্ছা, 1/RS আমি কত পেয়েছি 15। আচ্ছা, তাহলে এটা 15 এবং এটা কত আমাদের 15। আচ্ছা, তাহলে 15 এবং 15 লসাগু কত হবে 15। আর উপরে কি থাকলো 1, 15 কাটা, উপরে থাকলো 1, এখানেও একই 1, তাহলে উপরে কত 2/15। আচ্ছা, আমাদের 1/RP এটার মান আমি কত পেলাম 15। আচ্ছা, মানে 2/15। আচ্ছা, আমি একটু মুছি।
আচ্ছা এবার দেখেন মানে 1/RP এটা আমি পাচ্ছি কত 2/15 আমার এখান থেকে জাস্ট আমি আরপিটা রাখবো তাহলে এটা যদি উল্টায় দিই আমি তাহলে কত হবে 15/2 আর এটাকে এবার যদি আমি ভাগ করি তাহলে 7.5 ওহম হয় না এটা আমাদের কত অ্যান্সার তাহলে বর্তনীর তুল্য রোধ কত আমাদের 7.5 ওহম আশা করি বুঝতে পারছেন খুবই সহজ এবং খুব সিম্পল ভাবে আপনারা চিন্তা করবেন তাহলে অঙ্কগুলো অনায়াসে করতে পারবেন এবং এই অধ্যায়ের উপর আমার যে যত বেসিক আলোচনা আছে অধ্যায় ভিত্তিক আলোচনা আছে তারপর দেখবেন যে এই অধ্যায়ের উপর অনেকগুলো বোর্ড কোশ্চেনের সৃজনশীল সমাধানগুলো দেওয়া আছে সেগুলো যদি দেখেন তাহলে আপনারা অনায়াসে এই টাইপের যত সৃজনশীল গুলো আছে সেগুলো আপনারা অনায়াসে করতে পারবেন আচ্ছা এরপরে দেখেন আমি ঘ নম্বর প্রশ্নটা সমাধান করে দেব আচ্ছা তো এরপরে দেখেন আমাদের বলছে কি বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে বর্তনীর তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার হবে সেটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে তো এই যে বর্তনীটা আছে এই বর্তনীর রোধগুলোকে এমন ভাবে সাজাতে হবে সেটা এই বর্তনীর তড়িৎ প্রবাহ যাতে কি হয় 1 এম্পিয়ার হয় তো আচ্ছা এবার এখানে আমি একটু দেখবো কি কি আমাদের দেওয়া আছে আগের মতোই আমাদের R1 হচ্ছে আমাদের কত 15 ওহম R2 হচ্ছে আমাদের কত 5 ওহম আর হচ্ছে R3 হচ্ছে আমাদের কত 10 ওহম এবং সাথে আমাদের আরো কি দেওয়া আছে তড়িৎ কোষ বা তড়িৎ চালক শক্তি তড়িৎ চালক শক্তি আমাদের কত দেওয়া আছে ইকুয়াল 11 ভোল্ট আচ্ছা তো এরপরে আমাদের প্রশ্ন বলছে কি তড়িৎ প্রবাহ মানে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে 1 এম্পিয়ার হবে তাহলে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু আমাদের কত 1 এম্পিয়ার আচ্ছা তো এবার আমাদের প্রশ্ন কি বলছিল যে রোধগুলোকে কিভাবে সাজালে সেটা কি 1 এম্পিয়ার হবে তো দেখেন এই টাইপের যে সৃজনশীলটা আছে সেটা ঢাকা বোর্ড 21 তারপর কুমিল্লা বোর্ড 2021 বরিশাল বোর্ড 2021 প্রায় সেম ক্যাটাগরি আপনাদের প্রশ্ন তো তার মধ্যে আমি ঢাকা বোর্ড 2021 সালের সৃজনশীলের সমাধান আমি করে দিয়েছি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে এই অধ্যায়ের উপর আমার অনেক অধ্যায় ভিত্তিক আলোচনা আছে সূত্রের আলোচনা আছে সৃজনশীলের আলোচনা আছে সেগুলো সকলগুলা লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে এই টাইপের সৃজনশীল আপনারা অনায়াসে করতে পারবেন আচ্ছা তো এরপরে দেখেন আমাদের এই রোধগুলাকে কিভাবে সাজালে সেটা 1 এম্পিয়ার হবে তাহলে আমি লিখবো 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ করার জন্য প্রয়োজনীয় বর্তনীর তুল্য রোধ আচ্ছা 1 এম্পিয়ার করার জন্য এই বর্তনীর তুল্য রোধ কতটুকু লাগবে তো আমি জানি এইভাবে যখন সাজানো ছিল তখন তুল্য রোধ হয়েছিল কত আমাদের একটু আগে গ নাম্বার পাইছিলাম কত 7.5 ওহম আচ্ছা এবার আমি দেখবো যে এবার আমি কিভাবে সাজাবো এটা জিনিসটা এবার আমি কিভাবে সাজালে সেটা মানে 1 এম্পিয়ার পাবো তো দেখেন আমি I ইকুয়াল টু কি জানি E/R এই জিনিসটা আমি জানি মানে তড়িৎ প্রবাহ সমান কি তড়িৎ চালক শক্তি ডিভাইডেড রোধ তো আমাদের যেহেতু এখানে বলছে কিভাবে সাজালে মানে রোধগুলাকে কিভাবে সাজালে মানে R ইকুয়াল টু আমি তাহলে লিখতে পারি কি E/I আচ্ছা তো এবার দেখেন আমাদের এই যে R মানে আমি এবার এই Rটা বের করব তো R সমান আমি লিখতে পারি কি E/R আচ্ছা তো এবার আমি একটু মুছলাম উপরে এই E এর মান কত এখানে আমি একটু লিখি না আচ্ছা E এর মান হচ্ছে 11 আর I এর মান হচ্ছে 1 তাহলে কত হলো 11 ওহম এবার মানে এই বর্তনীটাকে এমন ভাবে সাজাতে হবে সেটার মানে তুল্য রোধ যদি 11 ওহম হয় তাহলে গেছে এটার তড়িৎ প্রবাহ হবে কত 1 এম্পিয়ার মানে এই বর্তনীটাকে এবার এমন ভাবে সাজাতে হবে সেটার তুল্য রোধ যদি আমাদের 11 ওহম হয় তাহলে গেছে এটা কি হবে তড়িৎ প্রবাহ বর্তনীর তড়িৎ প্রবাহ হবে কত 1 এম্পিয়ার হবে আচ্ছা এবার এই বর্তনীটাকে এবার আমি কি করব একটু সাজাবো আচ্ছা
তো এবার দেখেন আমাদের একটু সাজায় দেখি আমাদের কি করতে হবে। এবার R2 এবং R2 কে আলাদা রাখি, R1 এবং R3 কে এবার কি করি, শ্রেণীতে রাখি। তাহলে এখানে R2 কে শ্রেণীতে এবং R1 ও R3 কে সমান্তরাল বর্তনীতে সাজিয়ে পাই। আচ্ছা, এবার একটু বুঝতাম এগুলা। এই কথা অনুসারে যদি আমি এই জিনিসটাকে সাজাই তাহলে আমার চিত্রটা কিন্তু এভাবে দাঁড়াবে। এটা আলাদা। আচ্ছা, আর হচ্ছে এদিকে একটা লাইন যাবে এবং এইদিকে আর একটা কি রোধ যাবে। এটা হচ্ছে আমাদের কি 11 ভোল্ট। এটা হচ্ছে R2 হচ্ছে আমাদের কত 5 ওহম। R1 আমি এটা কত 15 ওহম। আর এটা হচ্ছে R3, এটা হচ্ছে আমাদের কত 10 ওহম। আচ্ছা, এবার আমি দেখবো এরকম ভাবে সাজালে সেটার তুল্য রোধ কি আমাদের 11 ওহম হয় কিনা। আচ্ছা, তো এবার এখানে R1 ও R3 সমান্তরাল বর্তনী হওয়ায় এর তুল্য রোধ। আচ্ছা, তো এটার তুল্য রোধ কি হবে বলেন তো? তুল্য রোধের সূত্র সমান্তরাল ক্ষেত্রে 1/Rp ইকুয়াল টু আমাদের কত 1/R1 ইকুয়াল টু 1/R3। আচ্ছা, R1 এটার মান হচ্ছে আমাদের কত 15 আর R3 এটার মান হচ্ছে আমাদের কত 10। তাহলে 15 এবং 10 এর লসাগু কত হবে 30। আচ্ছা, তাহলে এখানে কি 2 থাকে আর উপরে এখানে কত থাকতেছে 3। আচ্ছা, তাহলে এটা কত হইতেছে আমাদের 5 আর এখানে কত থাকতেছে 30। আর এখান থেকে আমি জাস্ট কি বের করব এবার Rp। অতএব Rp ইকুয়াল টু আমাদের কত 30 উপরে যাবে আর 5 কি আসবে নিচে আসবে। তাহলে এটা কত আসতেছে আমাদের 6 ওহম হচ্ছে। তাহলে আমাদের Rp মানে এই দুটার মান আমাদের কত বের হতেছে 6 ওহম। আর এটার সাথে যেহেতু এই দুটো আমরা এবার একত্রিত করে ফেলছি, এটা কত আসতেছে 6 ওহম। তাহলে 6 এবং 5 যদি যোগ করি তাহলে কত আসতেছে 11 ওহম হচ্ছে। আর 11 ওহম হইলে গেছে আমাদের কি বর্তনীটা কি হবে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ। বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে 1 এম্পিয়ার। তাহলে আমাদের প্রশ্নের সাথে আমাদের মানে এই মানে সমাধানটা মিলে গেল। তো এবার আমি লিখবো এবার কি এবার আমি একটু পুরো এটা একটু মুছে Rp আমাদের মানে এই দুইটা যেহেতু আমাদের এক করে আমাদের কত হচ্ছে 6 ওহম। তাহলে এবার আমি লিখবো কত R2 ও Rp শ্রেণী বর্তনী হওয়ায় কিভাবে শ্রেণী বর্তনী হলো এই দুইটা এক করে আমি কত পেয়েছি 6 ওহম। তাহলে এবার এই তার এবং এই তার দুইটা তার যেহেতু এক করে ফেলছি, এবার এক তার হয়ে গেছে না, তাহলে এই তার এবং এই তার সেম, এর জন্য এটা কি শ্রেণী বর্তনী হওয়া এর তুল্য রোধ RS ইকুয়াল টু আমাদের কত R2 প্লাস Rp। তার R2 এর মান হচ্ছে 5 এবং Rp এর মান হচ্ছে 6। এই যে আমাদের 11 ওহম হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কি মিলা গেল। লিখবো কি আমি এইভাবে যদি সাজানো হয় সেটা বর্তনীর তড়িৎ প্রবাহ হবে কি 1 এম্পিয়ার। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা এইভাবে সমাধানটা করতে হবে, আপনাদের আলাদা আলাদা ভাবে রাগ করে দেখতে হবে যে কোন ভাবে মিলে, যেভাবে মিলবে সেভাবে আপনাদের করতে হবে। তো এটাই অঙ্কটা একটু ব্যাস, যদি আপনারা
মানে একটু ধৈর্য সহকারে একটু মানে বুদ্ধি খাটিয়ে যদি এইভাবে আলাদা আলাদা একটু মানে রাগ করেন, রাগ করতে বেশি একটা সময় লাগবে না, মোট তুল্যরোধটা বের করবেন। তো সিম্পল ভাবে কিভাবে তুল্যরোধ বের করবেন সেটার উপর আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, সেগুলা আপনারা যদি দেখে আসেন তাহলে অনায়াসে সেগুলা করতে পারবেন। তো দেখেন এই জাস্ট একটু আলাদা আলাদা ভাবে আপনারা রাগ করে করে দেখবেন যে কোন ভাবে মিলে, যেভাবে মিলবে সেভাবে আপনারা চিত্র আঁকায় অঙ্কটা করে ফেলবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।